ভিডিও পোস্ট করা হয়নি, কারণ সোনাগুলোর শরীরটা একটু খারাপ, জ্বর সর্দি কাশি হয়েছে, তার জন্য তাড়াতাড়িতে রান্না করেছি, তাই কোনো ভিডিও করা হয়নি। বাট আজকে পনিরের একটা খুব তাড়াতাড়ি রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। তো নিয়ে নিচ্ছি পনির, পরিমাণ অনুযায়ী ক্যাপসিকাম, এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা বাটা, আর এটাতে রয়েছে চারমগজ, কাজু আর পোস্ত বাটা। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেবো সাদা তেল আর বাটার। সাদা তেল আর বাটারটা মেল্ট করে নেবো, নিয়ে পনিরগুলোকে লাইট সটে করে নেব। এখানে রয়েছে দুধ পরিমাণে কম, দুধের মধ্যে জল দিয়ে সেটা ফোটানো, তার মধ্যে নুন দেব। এটা একটা রয়েছে যেটার মধ্যে আমরা পনিরটা একটু ভেজে এর মধ্যে ডিপ করে দেবো। পনিরটা ভেজে নিচ্ছি। পনিরকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পনির ভেঙে যাবে। এগুলো ভেজে নিয়ে দিয়েছে দুধ আর জলের ব্যাটার। আমার সবকটা পনির ভাজা কমপ্লিট, এটার মধ্যে দিয়ে রেখেছি কারণ পনিরগুলো নরম থাকবে। আচ্ছা, তেল গরম আছে, এবার তেলের মধ্যে দেব ফোড়নে অল্প জিরে দেবো, আর গোটা গরম মশলা যেটা আছে সেটা দেবে। আমি এখানে শুধুমাত্র দারচিনি আছে আমার কাছে এখন অ্যাভেলেবেল, সেই দারচিনিটা দিলাম। একটু গন্ধটা বেরিয়ে গেলে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কা পেস্টটা নাড়াচাড়া করবো যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার গন্ধটা একটু চলে যায়। আদার একটা যে ঝাঁঝালো গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত আদাটাকে একটু নাড়াচাড়া করে। আদাটা ভাজা হয়ে গেছে, এটা একটা তেল বেরিয়ে গেছে। এবার আমাদের যে কাজু পোস্ত পেস্টটা আছে চালমগজে, ওটা দিয়ে দেবো। কাজু পোস্তর পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। এটা এবার এটাতে আমরা পরিমাণ মতো নুন দেব। নুন পরিমাণে দিতে হবে, কারণ আমি এই ব্যাটারটায় নুন দিয়ে রেখেছি, এই নুনটা অল্প দিলাম। কালারের জন্য খুব অল্প হলুদ দেবো, এইটুকু। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, কিন্তু আমার যেহেতু বাচ্চা খাবে তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম না। আর দেবো জিরে গুঁড়ো। এটাকে আমরা নাড়াচাড়া করব এই জলটা দিয়ে, দুধ আর জলের যেটা রয়েছে সেটা দিয়ে আমরা বারবার দিয়ে নাড়াচাড়া করব। যেহেতু পনির নিরামিষে মোটামুটি রান্না, তা একটু চিনি দেব। মোটামুটি তেল রিলিজ করা শুরু করে দিয়েছে, খুব অল্প অল্প দেবো। সেটা হচ্ছে একটু গোলাপ জল, একটু কেওড়া জল, খুব সামান্য, মানে এটা স্মেলের জন্য। এই সময় আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম। এবার জল দিয়ে এটাকে ভালো করে ফোটাবো, তারপর আমরা পনিরটা দেবো। আমি এতটাই গ্রেভি রাখবো, তাই আমি এবার দিয়ে দেবো পনিরগুলো। পনির দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না। ফাইনালি রান্নাটা ফিনিশ করব। উপর থেকে কাসুরি মেথি পাতা ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে জাস্ট এক দুবার নাড়িয়ে গ্যাস বন্ধ করব। ডান।